আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা কিন্তু আগে নুন সাকিন এবং তানবিন পড়ার নিয়ম ৪ টি এবং এগুলো কি এগুলো কিন্তু আমরা আগে পড়েছি। যে নুনের উপর জজম হবে সেটাকে নুন সাকিন বলে। এটার নাম ২ টি জজম এবং সাকিন। ২ জবর ২ জের ২ পেশকে তানবিন বলে। তাহলে নুন সাকিন এবং তানবিন পড়ার নিয়ম ৪ টি। ১ নম্বর হলো যে ইকলাফ। এখানের মধ্যে আরেকটি প্রকার আছে ইকফা। আমরা ইকফা পড়াটা কিন্তু আগে শেষ করেছি। পড়া অনুযায়ী আগে এটা আমাদের থেকে পড়তে হয়েছিল। কাজেই আর যে ৩ প্রকারগুলো আছে সেগুলো আমরা ধাপে, ধাপে পড়ব ইনশাআল্লাহ। তাহলে দেখেন ইকলাফ। ইকলাফ শব্দের অর্থ কিন্তু পরিবর্তন করে পড়া। একটি হরফকে আরেকটি হরফ দিয়ে পরিবর্তন করে পড়া। ইকলাফ এর হরফ একটি বা। তাহলে নুন সাকিন এবং তানবিনের পরে যদি বা আসে, যেমন কি দেখেন এখানে নুন সাকিনের পরে বা আসছে, এখানে তানবিনের পরে বা আসছে। নুন সাকিন অথবা তানবিনের পরে যদি বা আসে তখন কিন্তু ছোট একটা মিম দিয়ে, এখানে দেখেন ছোট একটা মিম দিয়ে নুন সাকিন এবং তানবিনকে পরিবর্তন করে পড়বে। যেমন নাকি দেখেন এখানে এটি মিম নুন জের মিন, বা আইন জবর বা দাল জেদ্দি, মিন বাদি। স্বাভাবিক পড়া কিন্তু এরকমই। গ্রামার অনুযায়ী নুন সাকিনের পরে যখন বা আসছে তখন এখানে একটা ছোট একটা মিম হবে। তাহলে এটা মিম নুন জের মিন হবে না, মিম হবে। মিম মিম নুন জের মিম, নুনের জায়গার মধ্যে মিম উচ্চারণ হবে। মিম নুন জের মিম, বা আইন জবর বা, মিম বা দাল জেদ্দি, মিম বা দি। এটা ধরে পড়তে হবে, গুণ্য করে পড়তে হবে। মিম ১ আলিফ পরিমাণ, মিম বা দি। এরপরে দেখেন লাম জবর লা, নুন সিন জবর নাস, লানাস, ফা জবর ফা, লানাস ফা। আইন আলিফ ২ জবর আন। স্বাভাবিক পড়া কিন্তু সেরকম। লানাস ফা আন, বা নুন জের বিন, নুন আলিফ জবর না, বিন না। তাহলে স্বাভাবিক পড়া যে হলো লানাস ফা আন বিন না। এখানে যখন তানবিনের পরে যখন বা আসছে তখন কিন্তু ছোট মিমটা কিন্তু অবশ্যই হবে। তখন এটা উচ্চারণ কি হবে? আইন আলিফ ২ জবর আম উচ্চারণ হবে। আম। আইন আলিফ ২ জবর আন হবে না। তাহলে এটি কি হবে? লানাস ফাআম বিন্না। লানাস ফাআম বিন্না। গুণ্য করে ১ আলিফ পরিমাণ গুণ্য করবেন। ফাআম বিন্না। তাহলে আজকে এটুকু পর্যন্ত। তাহলে মনে রাখতে হবে নুন সাকিন এবং তানবিনের পরে যদি বা আসে, দেখতে হবে বাটা নুন সাকিন এবং তানবিনের পরে আসছে কিনা। আসলে কিন্তু সেখানে ছোট একটা মিম থাকবে, অবশ্যই থাকবে। তখন নুন সাকিনের জায়গার মধ্যে মিম পড়বেন, তানবিনের জায়গার মধ্যে মিম উচ্চারণ করবেন। তাহলে এরপর থেকে যে বাকিগুলো আছে এদেগাম, আরেকটা যে হলো যে এজাহার, এগুলো কিন্তু আমরা আগামী ভিডিওর মধ্যে ইনশাআল্লাহ পড়ব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।